হ্যালো গাইস, আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শীতকালে খুব ভালো আছি। আর তোমাদের শীতকাল কেমন লাগে আমাকে একটু সবাই কমেন্টে জানিও। আর আমার তো ঠান্ডা লেগে গেছে। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে শীতকালে তো বিছানা ছাড়তেই ইচ্ছা করে না, কিন্তু আমার বর যখন কাজে যায় 7টার সময় আমাকে ঠেলে ঠেলে তুলে দেয়। তো বেশি শুয়ে থাকলে আবার শরীরটা খারাপ করবে, ওই জন্য তুলে দেয়। তো আমি আমার ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আমি জামা কাপড়টা ভিজিয়ে দিচ্ছি, মা এসে ধুয়ে দেবে। শীতকালে আমার ঠান্ডা লেগে গেছে, আর ওনারা বলেছে, মা আর বাবা বলেছে যে তোমাকে কিছু করতে হবে না, তুমি টুকিটাকি কাজ করবে, শুধু ঘরটা ঝাড় দেবে আর ঘরটা মুছবে, ব্যাস, তোমাকে আর বেশি জল খাটতে হবে না। ওই জন্য আমি আর কিছু করি না। ঠান্ডা লেগেছে, আমার একটু ঠান্ডার ধাত আছে বেশি। তো দেখো, আমি এদিকে আমার বরের জামাকাপড়গুলো ভিজিয়ে দিলাম। ওর জামাকাপড় রোজ ধুতে হবে, কারণ একটু পরিষ্কার টাইপের। যতই পরিষ্কার থাকুক না কেন, জামা থেকে গন্ধ বার হোক না কেন, তাও ওর জামাকাপড় ধুতে হবে। তো ওই জন্য আমি ভিজিয়ে দিলাম। তো আমি ওইদিকে জামাকাপড়টা ভিজিয়ে দিলাম, আর বাসনটাও ভিজিয়ে দিলাম। রাতের বাসন ছিল, মা এসে মেজে নেয় আর জামাকাপড়গুলোও ধুয়ে দেয়। আমি তো জল ঘাটি না। আর আমি ঘরটা ঝাড় দিতে দিতে মাও চলে এসেছে। তো মায়ের সাথে কথা বলছি আর ঘরটা ঝাড় দিচ্ছি। মা বাইরে উনুনে গোবর দিচ্ছে, কারণ রাতে রান্না হয়, ওই রান্না কালিটা মানে লেপে দেয়, যেটাকে বলে আর কি, আমি অত জানি না। তো দেখো, আমি ভালো করে দুটো ঘর ঝাড় নিয়ে নিলাম। এটা মাদের ঘর, ওটা আমাদের ঘর। আমাদের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মাদের ঘরে এসে ঝাড় দিচ্ছি। আর তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই। তোমাদের এখন কার কার চুল ওঠে আমাকে একটু বলবে। আমার তো অতিরিক্ত চুল ওঠে, মানে একবার মাথা ছাড়লেই খুব চুল ওঠে। আগের থেকে চুল অনেক কমে গেছে আমার। তো দেখো, আমি এদিকে আমার বাইরেটাও ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে বড় গাছ আছে, রোজ সকালে উঠে দেখবো পাতা পড়ে আছে। একটা না, একটা বেশি পড়ে থাকবেই তোমার পাতা। তো আমাদের এখানে রোজ ঝাড় দিতে হয়। তারপরে এসে দেখে মা জল রেখে দিয়েছে। ঘরটা মুছে নিলাম, দুটো ঘর মুছে নেওয়ার পরে এবার বারান্দাটা মুছে নেবো। আর ভাড়া ঘর কত আর বড় হবে, আমাদের ঘরটা যদিও একটু বড়, আর জিনিসপত্র আছে বলে ওই জন্য চলাফেরা করতে অসুবিধা হয়। মাদের ঘরটা একটু ছোটো মতন, তাও ঠিক আছে। আর বারান্দাটা তো আরও সরু, খুব মানে যাতায়াত করতে খুব অসুবিধা হয়। তো দেখো, আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, ভালো করে ঘরটা মুছে নিলাম। নেওয়ার পরে আমি বাইরেটাও মুছে নেবো একটু। আর ওই উনুনে রান্না করে, ওই জন্য তোমার একটু মানে মাছিগুলো ঘোরে, তো ওই জন্য ফিনাইল জল দিয়ে ঘর মুছি। মা বলেছে ওই জায়গাটা একটু ছড়িয়ে দিতে, মাছিটা থাকবে না। তো ওই জন্য আমি বাইরেটা মুছে